হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজ আমরা ক্লাস 11th ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের একটি ভেরি ইন্টারেস্টিং টপিক অ্যান্ড ভেরি ইজি টপিক, যে টপিকটার নাম ডাইমেনশন অ্যানালাইসিস, সেটা নিয়ে ডিসকাস করা স্টার্ট করব। হ্যাঁ, টপিকটা যদিও খুব ইজি, কিন্তু মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন চলে আসে যে প্রশ্নগুলো আমাদের ভাবিয়ে তোলে, বা আমাদের সলভ করতে দেরি হয়, বা অনেক সময় সলভ করতে পারি না, আমরা বুঝি না কি করে অ্যাপ্রোচ করব। তার মানে মনে রাখবে যে ইজি হলো, ভেতর ভেতর অনেক ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আছে যেগুলো মিস হয়ে গেছে, তাই তোমরা পারছো না। ডোন্ট ওয়ারি, আজকে আমার সাথে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখবে সেই ছোট্ট ছোট্ট জায়গাগুলো বুঝতে পারবে, তোমাদের চোখের সামনে আমি তুলে ধরবো, আর পুরো ডাইমেনশন অ্যানালিসিস ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে আর একটা সমস্যা আমাদের সামনে আসে। কি সমস্যা? স্যার, এতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি, এত ডাইমেনশনস, ইনফাইনাইট প্রবাবিলিটি থাকে, কত ডাইমেনশন, কত ফিজিক্যাল কোয়ান্টিটি, সবগুলোর কি মনে রাখতে হবে স্যার? সবগুলো মুখস্থ করতে হয় স্যার? খুব কষ্ট হয়। ডোন্ট ওয়ারি, আমি আজকে তোমাদের শিখিয়ে দেব যে কি করে মুখস্থ না করে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন তোমরা ডিরাইভ করে নিতে পারবে। আর পুরো সিলেবাসটা থেকে যা যা আমাদের ডাইমেনশন আসে, সেগুলো আমাদের সাথে সাথে আস্তে আস্তে যখন আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলবো, দেখবে একটা ডাইমেনশন তোমার মনে রাখতে হবে না। ওকে, একটা ডাইমেনশন তোমাকে মনে রাখতে হবে না, সবগুলো ডাইমেনশন তুমি ইজিলি নিজে ডিরাইভ করে নিতে পারবে। ওকে, তাহলে সময় নষ্ট না করে চলো পেন আর কপি নিয়ে বসো, আর হেডিং দিয়ে দাও ডাইমেনশনাল অ্যানালাইসিস। ওকে, এটা নিয়ে আমরা ডিসকাস শুরু করি। ওকে, আশা করছি হেডিং দিয়ে দিয়েছো। শুরুতেই যে প্রশ্নটা আমাদের কাছে আসে, স্যার ডাইমেনশন কি জিনিস? ওকে, ইউনিট পার্টটাতে, এই চ্যাপ্টারের যে ইউনিট পার্ট, সেখানে তোমরা পড়ে এসেছো যে উই হ্যাভ টু টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। কি কি স্যার? একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর সেই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে বাকি যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পাচ্ছি, সেগুলোকে বলা হয় ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই না? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি সেটা আরেকবার আমরা রিকল করে নিই একটু। আমরা সাতখানা দেখেছিলাম, সেটার মধ্যে ছিল মাস, নাম্বার 2 তে ছিল লেন্থ, নাম্বার 3 তে ছিল টেম্পারেচার, ও সরি টাইম, টেম্পারেচার দুটোই লেখা যায়, চলো আমরা টাইম লিখছি আগে। নাম্বার 4 এ লিখছি টেম্পারেচার। নাম্বার 5 এ কি ছিল? ইলেকট্রিক কারেন্ট। নাম্বার 6 এ লুমিনাস ইন্টেন্সিটি। আর নাম্বার 7 এ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তাই তো? এবার এই চ্যাপ্টারে ইউনিটে আমরা কি শিখেছিলাম? এগুলো সব ইউনিট শিখে এসেছিলাম। মনে রাখবে, এই 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে যেমন বাকি সব ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট বের করা যায়, ওকে, তার মানে এইটুকু বুঝতে পারছি, এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে বাকি সব ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ডিরাইভ হচ্ছে, মানে বাকি সব ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কোনো না কোনো ভাবে এদের সাথে রিলেটেড। ডাইমেনশন অ্যানালিসিস বা ডাইমেনশনাল অ্যানালিসিস আমাদের এটা জানাবে যে কোন একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি কোন কোন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে কিভাবে রিলেটেড, বা কোন কোন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর কিভাবে বেস করে সেই ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পেলাম, ডাইমেনশন অ্যানালিসিস আমাদের সেটা বলে দেবে। তবে হ্যাঁ, এখানে আমাদের কিছু সিম্বল শিখে রাখতে হবে, আমি এখানেই বলে রাখছি, তোমরা সবাই নোট ডাউন করে নেবে। মাসকে আমরা সিম্বলাইজ করব এম দিয়ে, লেন্থকে সিম্বলাইজ করব এল দিয়ে, টাইমকে ক্যাপিটাল টি দিয়ে, টেম্পারেচারকে ক্যাপিটাল কে, কোন টেক্সট বুকে দেখবে থিটা লেখা আছে, বোথ আর সেম, নো প্রবলেম, বাট যেটা ইউজ করো সেটা যেন একটাই থাকে, মানে এক লাইনে থিটা এক লাইনে কে এরকম করবে না, যা ইউজ করছো তাই যেন থাকে। ইলেকট্রিক কারেন্টকে সেম, কোন টেক্সট বুকে দেখবে আই দিয়ে করছে, কোন টেক্সট বুকে ক্যাপিটাল এ দিয়ে করছে। একই কথা আবার, যে আই আর এ যেটা ইউজ করো সেটাই ঠিক, কিন্তু এটা না হোক কোনো লাইনে তুমি আই ইউজ করছো, কোনো লাইনে এ ইউজ করছো, এটা না হোক, যা ইউজ করছো তোমার পুরো অ্যান্সারের জন্য সেম একটাই তোমরা ডিজিট তোমরা ইউজ করবে। ইজ ইট ক্লিয়ার? লুমিনাস ইন্টেন্সিটিকে সিডি দিয়ে, কারণ ক্যান্ডেলার ইউনিট তোমরা পড়েছো, সেখান থেকে সিডি আসছে, সেটা দিয়ে ডিনোট করা হয়। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে এমওএল, ইটা থাকবে না। ইউনিটে কি ছিল? এমওএল, এখানে এমওএল অনলি। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? ভিডিওটা পজ করে এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো।
ওকে, আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো। এইবার তাহলে আমরা স্টার্ট করি যে ডাইমেনশন ব্যাপারটা কি। আশা করি এইটুকু তো তোমরা বুঝে গেছো যে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি এর ওপর কি করে একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বেস করে আছে সেটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করবে ডাইমেনশন অ্যানালিসিস। তাহলে আগে বুঝিনি ডাইমেনশনটা কি। দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সেটা বোঝাই। ধরো আমি বলছি ডেনসিটি। অলরেডি ইউনিটে তোমরা পড়ে এসছো ডেনসিটি ইজ আ ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস। গুড। ডেনসিটি মানে আমরা বলতে পারি মাস পার ইউনিট ভলিউম। এবার দেখো ডেনসিটি ডাইমেনশন কি করে আমরা বের করব, মুখস্থ না করে কি করে বের করছি দেখো। প্রথমেই দেখতে হবে যে এই ডেনসিটিটা কি কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে বানানো আছে। মাস তো বুঝলাম ফান্ডামেন্টাল, কিন্তু ভলিউম তো ফান্ডামেন্টাল না। আমাদের সাতখানা ফান্ডামেন্টাল একটু আগে আমরা করেছি, সেখানে নিশ্চয়ই ভলিউম ছিল না। না, এবার ভলিউমটাকে ভেঙে দিই। দেখো ভলিউমকে ভাঙলে আমি কি বলতে পারি, ভলিউমকে ভাঙলে ভালো করে দেখো তো, ভলিউম মানে কি আমরা জানি লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। বেসিক্যালি তিনটাই কি, লেন্থই তো, হাইট বলো ব্রেথ বলো লেন্থ বলো তিনটাই তো লেন্থ। তার মানে আমি বলতে পারি লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ, কথাটার মানে হচ্ছে লেন্থ কিউব। ওকে, যদি তাই হয় তাহলে এবার দেখো মাসও পেয়ে গেলাম লেন্থও পেয়ে গেলাম, যে দুটোই হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে মাসের সিম্বল কি ছিল এম, লেন্থের সিম্বল কি ছিল এল, তার কিউব হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম এম এল টু দি পাওয়ার -3, এটাকে বলবো আমরা ডেনসিটির ডাইমেনশন। তাহলে বোঝা গেল ডেনসিটির ডাইমেনশন কি করে বের করতে হয়। নাও এবার খুব ভালো করে দেখো। আর তুমি যদি বলো স্যার এইটা ডাইমেনশন, আমি বলবো নো, দিজ আর নট ডাইমেনশন। ডাইমেনশন কোনগুলো স্যার? তাহলে দ্য পাওয়ার্স, এই পাওয়ার গুলো হচ্ছে ডাইমেনশন। অর্থাৎ আমি যদি এখানে ডেনসিটির ডাইমেনশন কি বলে থাকে, তাহলে আমি বলবো 1, -3, 0। স্যার 0 দিলেন কেন? আমাদের ক্লাস 11 বা যেই পর্যন্ত, যেই নিট পর্যন্ত টিটাকেও ম্যান্ডেটরি করে দেওয়া যে টি লেখো, টি টু দি পাওয়ার 0। টি টু দি পাওয়ার 0 মানে ডাইমেনশন, টি এর কোনো ডাইমেনশনই নেই, 0 মানে ডাইমেনশন কিন্তু টিটা না, পাওয়ারটা। সো পাওয়ার, এখানে টি এর কোনো গল্পই নেই, তাই টি টু দি পাওয়ার 0 মানে ডাইমেনশন নেই। এল এর রেসপেক্টে ডাইমেনশন কত? -3। এম এর রেসপেক্টে ডাইমেনশন কত? 1। তাহলে ডাইমেনশন কি দাঁড়ালো? এইটা, যখন আমি এম এল টি কে ফ্রেম অফ রেফারেন্স নিচ্ছি। টি এর রেসপেক্টে কোনো ডাইমেনশন নেই, এম এর এল কে যখন ফ্রেম অফ রেফারেন্স নিচ্ছি তখন -3, এম কে যখন ফ্রেম অফ রেফারেন্স নিচ্ছি তখন 1। সো ডাইমেনশনস আসলে কি? তাহলে আমরা বুঝতে পারলাম ডাইমেনশনস আর দ্য পাওয়ারস, এই পাওয়ার গুলো, এক্সপোনেন্ট গুলো, এই পাওয়ার গুলো। ওকে, কার পাওয়ার? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির পাওয়ার, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির পাওয়ার। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি যদি বলি হোয়াট ইজ ডাইমেনশন, তাহলে আমি এটা কি বলতে পারি? দেখো তো ভালো করে, যে the dimensions are the power of the dimension of a physical quantity, dimension of a physical quantity dimensions, okay, are, কারণ ডাইমেনশনস কেন বুঝতেই পারছো। সো দ্য ডাইমেনশনস অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি আর দ্য পাওয়ার অফ ফান্ডামেন্টাল quantities to which it raises to represent the physical quantity. খুব ভালো করে বোঝো, the dimensions of a physical quantity or the power of fundamental physical quantities to which it raises to represent the physical quantity। কথাটার মানে যে ডাইমেনশন হলো সেই পাওয়ারটা to which the fundamental physical quantities raises, okay, in order to represent the physical quantity। এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো যে পাওয়ারে রেইজ করেছে, সেই পাওয়ারটা হচ্ছে ডাইমেনশন অফ দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি। ইজ ইট ক্লিয়ার? তাহলে আশা করি হোয়াট ইজ ডাইমেনশন সেটা আমরা বুঝলাম। আর কি করে বুঝলাম? মুখস্থ না করেও ডাইমেনশন এইভাবে বের করা যায়। তার মানে একটা
একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, যখনই তোমার সামনে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে সেটাকে তোমাকে দেখতে হবে যে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমাদের যে 7খানা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের উপর কি করে বেস করে তৈরি হয়েছে। ওকে, দেখে সেটাতে ভেঙে লিখলেই আমাদের সামনে ডাইমেনশন চলে আসবে। আর ডাইমেনশন কি জিনিস সেটাও বুঝলাম। প্লিজ ভিডিওটা পজ করো, এই ডেফিনেশনটা আর এক্সাম্পলটা একটু লিখে নাও, তারপর আরো কিছু এক্সাম্পল দিয়ে আমরা শিখবো আরো ভালো করে যে কি করে আমরা ডাইমেনশন বের করতে পারি মুখস্থ না করে। ওকে, প্লিজ ভিডিওটা পজ করো আর এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি নোট ডাউন করে নিয়েছো, আমি মুছলাম। ওকে, এবার আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা বুঝি। ফার্স্ট এক্সাম্পল আমি নিচ্ছি ভেলোসিটি। ভেলোসিটি মানে আমরা কি জানি? ইয়েস, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। গুড। ডিসপ্লেসমেন্ট মানে কি? লেন্থ। তার মানে লেন্থ বাই টাইম, যখনই দুটো পেয়ে গেলাম তার মানে এটা আমরা বুঝে গেলাম যে এই তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ভেলোসিটি একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আমাদের 7খানার মধ্যে লেন্থ টাইম দুটোই আছে, তার মানে লেন্থ আর টাইম দুটোই পেয়ে গেলাম। তার মানে আমাদের আলটিমেট যে ডাইমেনশন হলো সেটা কি হলো? L(T⁻⁻1), বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি m0L(T⁻⁻1), অর্থাৎ এর ডাইমেনশন কি হবে? ইয়েস, 0,1,-1, তাই না? 0 কখন? যখন m কে রেফারেন্স নিচ্ছি। L1 কখন? যখন l কে রেফারেন্স নিচ্ছি। -1 কখন? যখন t কে রেফারেন্স হিসেবে নিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? তাহলে বুঝলাম এই ভেলোসিটি ফিজিক্যাল কোয়ান্টিটিটা এই কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে তৈরি, আর সেই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কিভাবে এর উপর ডিপেন্ডেন্ট, মানে সরি, এই ভেলোসিটিটা এই দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর কিভাবে ডিপেন্ডেন্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আরেকটা এক্সাম্পল নিই। দেখো, আমরা নিচ্ছি অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা স্মল a বলি। অ্যাক্সিলারেশন মানে কি? ইয়েস, ভেলোসিটি upon time. Now velocity মানে yes, displacement upon time. velocity মানে displacement upon time divided by time. তাহলে আমার কাছে যেটা আসলো displacement divided by time square. দেখো, ডিসপ্লেসমেন্ট মানে কি? লেন্থ, টাইম মানে টি তার স্কোয়ার। দেখো, লেন্থ আর টাইম আবার কি আমাদের সেই 7খানা ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর মধ্যে একটা। তাহলে আমরা বলে দিতে পারি L(T⁻⁻2) ইজ দ্য ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি m0L(T⁻⁻2), তাই না? ইজ ইট ক্লিয়ার? আশা করছি বোঝা গেল। ভিডিওটা পজ করে এটুকু একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবার আরো 2-4টে একটু শিখি, চলো। ওকে, আরো 2-4টে শিখি। ওকে, 1 মিনিট, আমি মুছে নিই। ওকে, এবার নেক্সট যেটা শিখবো সেটা ফোর্স। খুব ফেমাস, খুব পরিচিত একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, সরি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের সামনে আছে, ফোর্স। ফোর্স আমরা কি জানি? ইয়েস, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো? মাস তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বুঝলাম, অ্যাক্সিলারেশন তো না। তো একটু আগে লাস্ট আমরা অ্যাক্সিলারেশন করে এসেছি। তাহলে মাসের ডাইমেনশন কি লিখবো? m, আর অ্যাক্সিলারেশন মানে কি? লেন্থ টাইম টু দি পাওয়ার -2। তাহলে আলটিমেট ডাইমেনশন কি আসলো? mL(T⁻⁻2). তাহলে ফোর্সের ডাইমেনশন কি হলো? 1,1,-2। 1 কখন? যখন মাস নিচ্ছি, আবার 1 কখন? যখন l কে ফ্রেম অফ রেফারেন্স নিচ্ছি, আর -2 কখন? যখন t কে ফ্রেম অফ রেফারেন্স নিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? এইবার নেক্সট যেটা আমরা করব, আর একটা করি, ওয়ার্ক ডান। এইবার এটা তোমরা করো, ওয়ার্ক। ওয়ার্ক ফান্ডামেন্টালি কি জিনিস আমি বলছি, তোমরা চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো। ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। অবশ্যই এখান থেকে ডাইরেক্ট ফোর্সের ডাইমেনশন বসাবে না। দেখো এখানে কিভাবে করবে এটা শেখাই, না হয় পরেরটা করো তোমরা, আর একটা দেবো লাস্ট, সেটা তোমরা করবে। দেখো, এখানে আমরা জানি ফোর্সের ডাইমেনশন, ঠিক আছে, এটা মনে রাখছেন। যদি মনে না রাখি, যদি ফোর্সের ডাইমেনশনটাই আমি মনে রাখলাম,
মনে রাখবো না স্যার। তাহলে কি করে বের করো? দেখো, ফোর্স মানে আমাকে দেখতে হবে ওয়ার্ক ডানটা কি কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে তৈরি। ফোর্স ইজ নট ফান্ডামেন্টাল, বাট ডিসপ্লেসমেন্ট কি? বেসিক্যালি লেন্থ। তার মানে এটা ফান্ডামেন্টাল, এটা ফান্ডামেন্টাল না। তাহলে এটাকে ভাঙি, ভাঙলে কি হবে? মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে মাস আর ডিসপ্লেসমেন্ট, লেন্থ আর মাস ফান্ডামেন্টাল, বাট অ্যাক্সেলারেশন ফান্ডামেন্টাল না। তাহলে অ্যাক্সেলারেশনকে আমরা কি আবার লিখবো? মাস ইনটু ভেলোসিটি বাই টাইম ইনটু ডিসপ্লেসমেন্টকে আমি ডিআইএস লিখছি শর্ট। ওকে, তাহলে দেখো এখানে খুব ভালো করে, মাস is fundamental, time is fundamental, displacement basically length সেটাও fundamental, but velocity is not fundamental. Velocity মানে আমরা কি জানি? Displacement upon time, তার মানে displacement upon time into time মানে time square হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আসছে কি? mass into displacement divided by time square into displacement। তাহলে খুব ভালো করে দেখো আলটিমেটলি কি আসছে? মাস মানে m, ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে আবার লেন্থ বাই টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি এলো? ইয়েস, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন কি দাঁড়ালো? ইয়েস 1, 2, -2। 1 কখন? যখন মাস নিচ্ছি, 2 কখন? যখন লেন্থ নিচ্ছি, আর -2 কখন? যখন টাইম নিচ্ছি, তাই না? এটা হয়ে গেল আমাদের ওয়ার্ক ডানের ডাইমেনশন। বোঝা গেল? হ্যাঁ, আমি বলছি যদিও ফোর্স ডাইরেক্ট বসালে, ডিসপ্লেসমেন্ট ডাইরেক্ট বসালে ডাইরেক্ট এটা চলে আসতো, তবে এটা জানি তাই আমরা তো চাইছি যে মুখস্থ যতটা কম করা যায়। আমি ফোর্সেরটাও কেন মনে রাখবো? ফোর্সেরটাও তো বের করা যাবে, সেভাবে ওয়ার্ক ডানটা কেন মনে রাখবো? কিছুটা না হয় টাইম বেশি লাগবে, তবে আমার বিশ্বাস আমরা যেভাবে বললাম সেইভাবে যদি তুমি একটু বাড়িতে এবার প্র্যাকটিস করো, সেগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেকটা মেমোরাইজ এমনি হয়ে যায়। তবুও কনসেপ্টটা শিখে রাখো, কারণ সব তো আর মেমোরাইজ করতে পারবে না। যেগুলো ফ্রিকোয়েন্টলি আমাদের ইউজ হবে সেগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কিন্তু যেগুলো ইউজ হয় না ফ্রিকোয়েন্টলি সেগুলো মনে রাখতে তো অসুবিধা হবে। তাই ডিরাইভ কি করে করতে হয় শিখে নাও, যাতে ইজিলি তোমার মনে না রেখে তুমি পরীক্ষার হলে যেগুলো তোমার ঠিকঠাক প্র্যাকটিস করা নেই, তোমার ডাইরেক্ট মনে পড়ছে না, তুমি ডিরাইভ করে এভাবে লিখে নিতে পারবে। আর আমাদের সাথে অবশ্যই যদি প্রতিটা টপিক, আরো টপিক আসবে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তাহলে আরো টপিক আসবে, সেই টপিকগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, পৌঁছে গেলেও তো খালি হবে না, তোমাদের তো নোটিফাইড হতে হবে, তার জন্য বেল আইকনটা একটু ক্লিক করে রেখো। ওকে, তাহলে দেখবে সবগুলো চ্যাপ্টারেই আমি প্রতিটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর বেস করে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি কি করে আসছে সেটা বোঝাবো, আর তারপর সেখান থেকে ডাইমেনশন গুলো কি করে বের করতে হয় ঠিক এইভাবেই বের করবো। অ্যাজ এ রেজাল্ট কি হবে? আমাদের সাথে সাথে তোমরা যদি চলতে থাকো, তাহলে দেখবে সিলেবাসের শেষে গিয়ে কোনো ডাইমেনশন আর তোমাকে মনে রাখতে হচ্ছে না। তুমি পরীক্ষার হলে উইদাউট মেমোরি ডাইরেক্ট তুমি কনসেপ্ট দিয়ে ওখানে ডিরাইভ করে লিখে দিয়ে চলে আসবে। সবাই যখন মনে করতে ব্যস্ত থাকবে, তুমি তখন ওটা লিখে দিয়ে অন্য কোশ্চেন করা শুরু করবে। কেমন? বোঝা গেল? তাহলে ভিডিওটা পজ করে এইটুকু একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি নোট ডাউন করে নিয়েছো। ওকে 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 ওকে, এবার তাহলে আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাদেরকে দিচ্ছি, ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, আর তার কনসেপ্টটা বলে দিচ্ছি। ডাইমেনশন কি হবে তোমরা একটু করার চেষ্টা করো। আগে বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই কথাটা মানে আর কিছুই না স্যার, কি? মাস ইনটু ডিস্টেন্স স্কোয়ার, পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কোয়ার হয়। আমরা তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে চলে যাবে, রোলিং মোশন আছে, রোলিং মোশন এর মধ্যে ক্লিক করবে, সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া পার্ট 1, পার্ট 2, রোলিং মোশন সব দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ডোন্ট ওয়ারি, কোনো প্রবলেম নেই, ভয় পাবে না, সেখানে সবই পেয়ে যাবে তোমরা। তবে আপাতত দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া মানে মাস ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কোয়ার। ওকে, এবার তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন কি হবে সেটা একটু ভিডিওটা পজ করো, তোমরা করার চেষ্টা করো। ওকে, আশা করছি ভিডিওটা পজ করেছো এবং অনেকেই পেরেছো। আমিও একবার একটু চেষ্টা করে দেখি। দেখো, মাস মানে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ইয়েস 7টার মধ্যে আছে আমাদের। ডিস্টেন্স মানে বেসিক্যালি কি? লেন্থ, সেটাও ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, 7টার মধ্যে আছে। ব্যাস কাজ শেষ। এম এল স্কোয়ার আছে, বসিয়ে দাও,
হয়ে গেল। বা এটাকে এইভাবেও আমরা লিখতে পারি m l স্কয়ার t টু দি পাওয়ার 0, মানে টি এর রেসপেক্টে ডাইমেনশন নেই, তাই 0। ডাইমেনশন তো পাওয়ার, সিম্বল গুলো তো ডাইমেনশন না, পাওয়ারস গুলো ডাইমেনশন, তাই না? তাহলে আশা করছি এইটুকু আমরা বুঝলাম, তাই না? ভিডিওটা পজ করে যারা পারোনি তারা একটু প্লিজ এটা নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো ভিডিওটা পজ করে। এবার আমরা আর একটা বেসিক কনসেপ্ট শিখবো, ডাইমেনশনাল অ্যানালিসিসেরই আর একটা বেসিক কনসেপ্ট শিখবো, যাতে আস্তে আস্তে আরো ডেপথে যখন আমরা ঢুকবো তখন যেন আমাদের কোনো অসুবিধা না হয়। তার জন্য কিছু বেসিক কনসেপ্ট গুলো আমাদের জানতে হবে। তার মধ্যে একটা ডাইমেনশন কি জিনিস, কি করে ডিরাইভ করতে হয়, এগুলো বুঝলাম। ওকে, এবার আর একটা প্রিন্সিপাল সম্পর্কে আমাকে জানতে হবে। ইয়েস, প্রিন্সিপালটার নাম প্রিন্সিপাল অফ হোমোজেনেইটি। শুনলে খুব ভয় লাগে, তারপর সেটার যা স্টেটমেন্ট সেটা শুনলে আরো ভয় লাগে। কি স্টেটমেন্ট? দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল অফ ফিজিক্যাল ইকুয়েশন উইল বি ডাইমেনশনালি কারেক্ট if the dimensions of all the terms occurring on both sides of the equation are the same। ওরে বাবা, তো শুনে মাথা একদম মাথার উপর দিয়ে কোথায় চলে যাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি বলি তোমরা একদম ছোটবেলা থেকে এই প্রিন্সিপালটা জানো, তোমরাই জানো। কি করে স্যার, কি করে জানি? আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে বলি। ওকে, তোমাদের যদি বলা হয় যে 1 কেজি চাল, 1 কেজি চাল প্লাস দুটো আম ম্যাঙ্গো ইজ ইকুয়ালস টু কত? ইয়েস, ঠিকই শুনেছো, আমি ভুল বলিনি। 1 কেজি চাল, 1 কেজি রাইস বা 1 কেজি হুইট ধরতে পারো, প্লাস 2 কেজি ম্যাঙ্গো, বা সরি দুটো ম্যাঙ্গো, আই এম সরি, 1 কেজি চাল বা 1 কেজি রাইস প্লাস দুটো ম্যাঙ্গো ইজ ইকুয়ালস টু কত? বলা পসিবল না। পসিবল কি? এটা কোনোদিন অ্যাড করা যাবে? হ্যাঁ, দুটো ম্যাঙ্গোর যদি আমি মাস বলে নিই, যে দুটো ম্যাঙ্গোর মাস ধরো 3 কেজি, তখন 1 কেজি প্লাস 3 কেজি ইজ ইকুয়ালস টু 4 কেজি বলা যাবে। কিন্তু দুটো ম্যাঙ্গো আর 1 কেজি রাইস বলা কি পসিবল? ঠিক আছে, চলো আর একটা এক্সাম্পল দিই, আরো ভালো করে বুঝি। ধরো আমি তোমাকে বললাম যে আমি দুটো ম্যাঙ্গো নিচ্ছি, চলো দুটো ম্যাঙ্গো নিলাম, প্লাস 3টে অ্যাপেল নিচ্ছি ইজ ইকুয়ালস টু কত? দুটো ম্যাঙ্গো প্লাস 3 অ্যাপেলস ইজ ইকুয়ালস টু হোয়াট? ইজ ইট পসিবল? নো। আচ্ছা স্যার, ঠিক আছে, পসিবল না। একটু উল্টে দিই, 3 অ্যাপেলস মাইনাস 2 ম্যাঙ্গোস, ইজ ইট পসিবল? কখনই পসিবল না। পসিবল কখন হতো? যদি আমি যখন অ্যাড করলাম দুটো ম্যাঙ্গোর সাথে 3টে ম্যাঙ্গো অ্যাড করতাম, বা 3টে অ্যাপেলের থেকে দুটো অ্যাপেল সাবট্রাক্ট করতাম, তখন সেটা পসিবল ছিল। বাট 3টে অ্যাপেলের থেকে দুটো ম্যাঙ্গো সাবট্রাক্ট করলে এটা মিনিংলেস হয়ে যাচ্ছে, কখনোই অ্যান্সার বলা যাবে না। সিমিলারলি আমি যদি বলি দুটো ম্যাঙ্গো প্লাস 3টে অ্যাপেল, সেটাও মিনিংলেস হয়ে যাচ্ছে। 3টে ম্যাঙ্গো বললে তখন সেটার মিনিং থাকতো আর আমরা তার অ্যান্সার বের করতে পারতাম। এবার একটু ফিজিক্সের কনসেপ্টে চলে আসি। দেখো, আমি যদি তোমাকে বলি 2 নিউটন প্লাস 3 অ্যাম্পিয়ার, কিছু মিনিং দাঁড়াবে? নো। কিন্তু যদি বলি 2 নিউটন প্লাস 3 নিউটন ইজ ইকুয়ালস টু, ইয়েস, 5 নিউটন হয়ে যাবে। বা আমি যদি বলি 3 অ্যাম্পিয়ার মাইনাস 2 অ্যাম্পিয়ার, তখন 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে। ইয়েস, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটা ঠিক না। তার মানে দেখো, আমি যে কোনো দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে তখনই অ্যাড অর সাবট্রাক্ট করতে পারবো যখন তারা ডাইমেনশনালি সেম। স্যার ইউনিট তো সেম, তাহলে কি ডাইমেনশন সেম? ইয়েস, ইউনিট সেম থাকলে ডাইমেনশন সেম থাকবে। ওকে, নিউটন নিউটন মানে ফোর্স। কেমন করে বুঝলাম? এমন কিন্তু এই জায়গাটা আবার মিসকনসেপশন করো না যে ইউনিট আছে বলেই ডাইমেনশন আছে তার মানে সেম। নো নো, ইউনিট থেকে বুঝতে পারছি দুটোই ফোর্স। নিউটন কার ইউনিট? ফোর্সের ইউনিট অলরেডি পড়েছি আমরা। তাহলে দুটোই ফোর্স হলে দুটোরই ডাইমেনশন সেম। দুটোই অ্যাম্পিয়ার, তার মানে দুটোই কারেন্ট, তার মানে দুটোই সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ডাইমেনশন সেম হবে। তাই বলে কিন্তু এটা কখনোই না যে ইউনিট থাকলেই তার ডাইমেনশন থাকবে। ইয়েস, মনে রাখো এই ডিসকাশনে আমি একটু আউট অফ দ্য টপিক গিয়ে জানিয়ে রাখছি, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা হলো সলিড অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল আর একটা সলিড অ্যাঙ্গেল যাদের নো ডাইমেনশন, এদের কোনো ডাইমেনশন নেই, বাট এই দুটোর ইউনিট আছে, বাট হ্যাভ ইউনিট। বোঝা গেল? ইউনিট আছে কিন্তু দেখো ডাইমেনশন নেই, তাই এখানে বললাম ইউনিট দেখেই ডাইরেক্ট ডাইমেনশনে চলে যাও না। নো নো নো, এমন কখনোই, মানে সবসময় যা হবে তা না, বেশিরভাগ ক্ষেত্রে তা হয়, কিন্তু সবসময় তা কখনোই না। এক্সাম্পল অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল যাদের ইউনিট তো আছে,
বাট ডাইমেনশন নেই। কিন্তু এইটুকু শিওর থাকতে পারো, যদি কারো ডাইমেনশন থাকে তার ইউনিট থাকবেই, সেটা গ্যারান্টেড, সেটা কোনো এক্সেপশন নেই। সেটা তুমি বলতে পারো যে হ্যাঁ ডাইমেনশন আছে যখন তার ইউনিট থাকবেই। কিন্তু এইটা সবসময় তুমি মোস্ট অফ দ্য কেসেস হয়, কিন্তু সবসময় হয় না যে ইউনিট আছে তাহলেই ডাইমেনশন থাকবে, এমন ব্যাপার নেই। এক্সাম্পল এইটা এক্সামে কিন্তু কোয়েশ্চেন আছে, ভালো করে এটাও নোট ডাউন করে রাখো, ভিডিওটা পজ করে এইটুকু আগে একটু নোট ডাউন করে রাখো, যা লিখেছো এটা নোট হিসাবে খাতার পাশে নোট ডাউন করে রাখতে পারো যে দেয়ার আর টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ, অ্যাঙ্গেল অ্যান্ড সানির অ্যাঙ্গেল, যাদের ডাইমেনশন নেই বাট ইউনিট আছে, ডাইমেনশন লেস যারা, কিন্তু তাদের ইউনিট আছে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আশা করি তোমরা নোট করেছো পাশে খাতায় ছোট্ট করে। আমি এটুকু মুছলাম, আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসি, আমাদের ডিসকাশনে। ওকে, আমরা করছিলাম প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। তার মানে এইটুকু বুঝতে পারছি, এই দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এদের ডাইমেনশন সেম। অ্যান্সারও কি এলো? ইয়েস, 4C তো এলো, তার মানে এরও ডাইমেনশন সেম। ঠিক সেরকম এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি সেম, তাদের সাবট্রাক্ট করে, তার মানে বুঝতে পারছি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি তখনই অ্যাড করা যাবে বা সাবট্রাক্ট করা যাবে যখন তারা ডাইমেনশনালি কি হবে? ইয়েস, সেম হবে। আর যদি দুটো ডাইমেনশনালি সেম হয় তাহলে অ্যানসারটারও ডাইমেনশন কি হবে? এই দুটোর যা ছিল তাই আসবে, এই দুটোর যা ছিল তাই আসবে। তাহলে এবার দেখো, এই ইকুয়েশনটাকে আমি কারেক্ট বলবো, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 কে আমি কারেক্ট বলবো, বাট ইকুয়েশন 1 কে নট কারেক্ট। কেন? কারণ দেখো ডাইমেনশনালি সেম নেই, আছে কি? তার মানে এটা না অ্যাড করা যাবে না সাবট্রাক্ট করা যাবে, কোনোটাই করা যাবে না। তার মানে যদি দুটো কারেক্ট ইকুয়েশন থেকে থাকে তাহলে তাদের ইচ টার্ম মানে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, ইচ টার্ম মানে এইটা এইটা এইটা। দেখো তো ছোটবেলা থেকে এটা তো জানতে, এই জিনিসগুলো তো আমরা আগেই জানতাম যে সেম হতে হবে তবেই অ্যাড বা সাবট্রাক্ট করা যাবে, আদারওয়াইজ ইয়েস, টু ম্যাঙ্গোর সাথে 3টে অ্যাপেল কোনোদিন অ্যাড করা যায় না, যাবে কি? সেটা আমরা ছোটবেলা থেকেই জানি, সেই কনসেপ্টটা এখানে লাগিয়েছে, আর কিছু না। ওকে, মানে 3টে অ্যাম্পিয়ারের সাথে 2টো অ্যাম্পিয়ারই সাবট্রাক্ট, 3টে অ্যাম্পিয়ার থেকে 2টো অ্যাম্পিয়ার সাবট্রাক্ট করবো, তাহলে 1 অ্যাম্পিয়ার পাবো। কখনোই 3টে অ্যাম্পিয়ার থেকে 3টে অ্যাম্পিয়ারের সাথে 2টো নিউটন অ্যাড করা যাবেই না, পসিবলই না, তাই না? মিনিংলেস হয়ে যাবে। তার মানে এটা কারেক্ট ইকুয়েশন না, দিস আর দ্য কারেক্ট ইকুয়েশন। যখনই কারেক্ট ইকুয়েশন পেয়ে গেলাম তখন দেখো এই লাইনটা আমাদের কি বলছে, যে যে কোনো একটা কারেক্ট ইকুয়েশনের ইচ টার্ম কি হতে হবে? ডাইমেনশনালি ইয়েস সেম হতে হবে। এবার পরে তো দেখো কি বলছে, আ ফিজিক্যাল ইকুয়েশন উইল বি ডাইমেনশনালি কারেক্ট if the dimensions of all the terms occurring on both sides যা যা টার্ম আছে of the equation are the same, ডাইমেনশনালি কি হতে হবে? সেম হতে হবে। ক্লিয়ার? তাহলে আশা করছি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? তাহলে ভিডিওটা পজ করে একটু যা যা লেখা আছে বোর্ডে নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি নোট ডাউন করে নিয়েছো। ক্লিয়ার? এবার এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটির উপর বেস করে কি ধরনের কোশ্চেন হতে পারে, কি ধরনের কোশ্চেন তোমরা এক্সামে ফেস করতে পারো সেটা একটু দেখি। ওকে, তাহলে দেখি আমরা বিগত যে ডিসকাশন গুলো করেছিলাম তার মধ্যে একটা কিন্তু আলাদা করে একটা কনসেপ্ট শিখেছিলাম, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল যাদের ডাইমেনশন থাকে না। এবার এমন একটা কোশ্চেন তুলি যাতে ওটা আমরা আলাদা করে লিখলেও ওই কনসেপ্টটা কোথায় কাজে লাগছে সেটাও শিখে যাব, আবার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি করে অ্যাপ্লাই হচ্ছে সেটাও বুঝে যাব। চলো তাহলে একটা কোশ্চেন তোলা যাক। সে আমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, x equal to a sin omega t। ওকে, ক্লিয়ার? এবার তোমাকে ধরে নাও, এবার বলছে where x is x and a are length, t is time, তাহলে বলছে ডাইমেনশন অফ ওমেগা ইকুয়াল টু হোয়াট? ডাইমেনশন অফ ওমেগা কি এটা জিজ্ঞাসা করছে। দেখো ওমেগা আমরা জানি না, হয়তো ধরে নাও আমরা জানি না, কেউ যদি জেনে থাকি তাহলে ভালো, খুব ভালো, অনেকে আমরা জানি না। ওকে, ঠিক আছে, কি অসুবিধা আছে? দেখো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আর অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, এই দুটোর যে কনসেপ্ট আমরা শিখলাম সেটা এটার মধ্যে কিগুলো অ্যাপ্লাই হচ্ছে। ফার্স্ট, খুব ভালো করে বুঝবে যে যখনই আমাকে এইটা বলছে
তখন এইটুকু তো বুঝে গেছি সাইনের পাশে যেটা থাকে এইটা, এটা সামথিং কিছু না কিছু তো অ্যাঙ্গেল, সাইন থিটা, তাই না? আর যখনই বুঝলাম এটা অ্যাঙ্গেল ওমেগা টি কেমন, ইউনিট আছে বাট অ্যাঙ্গেলের ইউনিট থাকে বাট ডাইমেনশন থাকে না, তাহলে এটাকে লিখতে পারি m0 l0 t0, মানে কোনো ডাইমেনশন নেই। নাও ওমেগা টি এর ডাইমেনশন তো আমরা জানি কি, টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু m0 l0 t0। ওয়াই স্যার? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলে বোথ সাইডে ডাইমেনশন কি হবে, একটা ইকুয়েশন লিখলাম আমি, এটাও তো একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের এই দিকের যা ডাইমেনশন হবে এদিকেও ডাইমেনশন, আর এদিক থেকে বুঝতে পারছি এই পুরোটা একটা থিটা ডাইমেনশনলেস, তাহলে এদিকেও কি হবে ডাইমেনশনলেস, সেটাই অ্যাপ্লাই করলাম। মানে ফার্স্ট অ্যাপ্লাই করলাম একটা অ্যাঙ্গেলের ডাইমেনশন থাকে না সেটা বুঝলাম, তারপর একটা ইকুয়েশন ক্রিয়েট করলাম যার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমাকে কি বলে, ইকুয়েশনের প্রতিটা টার্ম কি হতে হবে ডাইমেনশনালি সেম হতে হবে, তবেই কারেক্ট। তাহলে এই ইকুয়েশনটা কখন কারেক্ট হবে, যখন এদিকেও ডাইমেনশন লেস হবে, কারণ এইটা একটা অ্যাঙ্গেল ফ্রম দিস ইকুয়েশন আমরা বুঝতে পারছি, সেই কারণে এটা কি হবে ডাইমেনশন লেস হবে। এইবার দেখো টাইমের ডাইমেনশন আমি টি বসালাম, তাহলে ওমেগার ডাইমেনশন আমার কাছে চেয়েছে, সেটা কি হবে টিটা দিকে চলে গেলে m0 l0 t0 ডিভাইডেড বাই টি, তাহলে আলটিমেটলি আমার কাছে কি এলো m0 l0 t to the power -1। And what is the dimension of omega? Yes, m0 l0 t to the power -1। আমরা দেখো ওমেগা জানি না, অনেকেই জানি না আমরা এখানে ওমেগা কি, এখনো পড়িনি হয়তো বা ভবিষ্যতে পড়বো, তাই না? কিন্তু আগে থেকেই বুঝে গেলাম what is the dimension of omega। কি করে বুঝলাম? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অ্যাপ্লাই করলাম, বোথ সাইডের ডাইমেনশন সেম। আর একটা এইটা যে ডাইমেনশন লেস, তবেই তো আমি বুঝবো এটাও ডাইমেনশন লেস হতে হবে, তাহলে এটা ডাইমেনশন লেস সেটা কি করে বুঝলাম? ইয়েস, দিস ইজ অ্যাঙ্গেল বিকজ সাইনের পরেই আছে, এটা থিটা, তার মানে এটা অ্যাঙ্গেল মানে ডাইমেনশন লেস। ক্লিয়ার হলো? তাহলে আশা করি বুঝতে পারলাম যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি করে আমরা ইউজ করব, তাই না? হ্যাঁ, তবে এইটুকু বুঝলেই হবে না, এইটুকু বুঝলেই যে আমরা পুরো কনসেপ্টটা শিখে গেলাম তা কিন্তু কখনোই নয়, এরকম আরো অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কিন্তু স্যার পাবো কোথায়? ডোন্ট ওয়ারি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে তোমরা ক্লিক করলেই আজকে যা যা আমরা টপিক ডিসকাস করলাম, যা যা কোয়েশ্চেন্স আমরা দেখলাম, যেমন ডাইমেনশন বের করা কি করে, একটা ডাইরেক্ট ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বের করতে হয়, সেরকম আরো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাজ আ কোয়েশ্চেন ওখানে দেওয়া থাকবে, তোমরা চেষ্টা করবে ওগুলো করবে। ওকে, প্লাস প্রিন্সিপাল অফ হোমোজেনিটির উপর বেস করেও কিছু কোয়েশ্চেন ওখানে দেওয়া থাকবে, তোমরা পেয়ে যাবে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে নিশ্চিন্তে থাকো আজকে যেটুকু ডিসকাস করলাম সেটুকুর উপর থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের মিস হবে না। আর হ্যাঁ, যদি টপিকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ বেল আইকনটা ক্লিক করতে ভুলে যেও না, কারণ কারণ এটা তো কেবল শুরু, এরপরে তো আরো আসবে ডাইমেনশন অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন কি, আরো 11th 12th ফিজিক্সের আরো দারুণ দারুণ টপিক আসতে চলেছে, সেই টপিকগুলো তোমাদের কাছে তো পৌঁছে যেতে হবে, তার জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করে রাখবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, কারণ শেয়ার করলে আমি এনার্জি পাবো, আর আমি এনার্জি পেলে তোমাদের জন্য এরকম আরো অনেক অনেক ভালো ভালো কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে পৌঁছে যেতে পারবো। থ্যাংক ইউ।